নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই তে নাম লেখানো 20 জন সাংসদের এবার মহা বিপদ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পরে এবার লোকসভার স্পিকারও কিন্তু তাদের বিরুদ্ধে নোটিশ জারি করে দিল বা তাদের বাড়িতে নোটিশ পৌঁছে দিল, যে নোটিশের জবাব দিতে হবে আগামী 7 দিনের মধ্যে। গতকালই আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা ওঠে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের ডিভিশন বেঞ্চে। এই ডিভিশন বেঞ্চে মামলা হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি রিট পিটিশনের ভিত্তিতে, যেখানে তিনি দাবি করেন যে তিনি লোকসভার স্পিকারকেও এই যে 20 জন সাংসদ রয়েছেন, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় কিংবা শতাব্দী রায়ের মতন যে সাংসদরা রয়েছেন, যারা 4 মে রেজাল্ট বেরোনোর পর থেকেই, বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরেই যারা তৃণমূল বিরোধিতা শুরু করেন এবং পরবর্তীতে তারা এনসিপিআই নামক একটি রাজনৈতিক দলে তারা নাম লেখান এবং এনডিএ কে তারা সমর্থন করবে বলে জানিয়ে দেন। লোকসভার স্পিকারের কাছে এদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দেন, কিন্তু স্পিকার কোনো কর্ণপাত করেইনি। উল্টে তাদেরকে লোকসভার যিনি সংসদ বিষয়ক মন্ত্রী রয়েছেন কিরেন রিজিজু, তাদেরকে তৃণমূল কংগ্রেসেরও তাদেরকে বসার জায়গা দেন, তাদের আগে বসার জায়গা দেন। কিন্তু দেখা যায় যখন এই সাংসদরা অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদাররা লোকসভায় কোনো বক্তব্য রাখছেন, তখন তাদেরকে দেখানো হয় যে এআইটিউসির সাংসদ হিসেবেই দেখানো হয়, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে দেখানো হয়। এদিকে তারা মুখে বলছেন তারা এনসিপিআই নামক দলের সাংসদ, অর্থাৎ সেই দলে নাম লিখিয়েছেন। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে অভিযোগ জানান, স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন। দশম তফসিল বা অ্যান্টি ডিফেকশন যে ল রয়েছে, সেই অ্যান্টি ডিফেকশন ল এর ভিত্তিতে এবং 1985 সালের যে আইন রয়েছে, সেই আইনে অর্থাৎ এই সাংসদদের এই সাংসদরা যদি দল বিরোধী কাজ করে, সেই 1985 সালের লোকসভার সদস্য পদ দলত্যাগজনিত যে অযোগ্যতা, সেই নিয়মাবলীর 6 নম্বর ধারা অনুযায়ী একটি আবেদন তিনি দাখিল করেন। কিন্তু স্পিকার কোনো কর্ণপাত না করাতে এই নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্ট গতকালই এই 20 জন সাংসদকে তাদের কি বক্তব্য সেটা জানতে চেয়ে নোটিশ জারি করে। যদিও স্পিকারের পক্ষ থেকে যাতে স্পিকারকে এই ধরনের কোনো নোটিশ না দেওয়া হয়, সে কারণে সলিসিটর জেনারেল তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিচারপতিদের উদ্দেশ্যে বলেন যে স্পিকারের উদ্দেশ্যে যেন কোনো নোটিশ জারি করা না হয়, তিনি বরং স্পিকারের হয়ে আদালতে সওয়াল করবেন। এর পরেই দেখা যায় যে লোকসভার স্পিকার ওম বিড়লার সচিবালয়ের পক্ষ থেকে এই 20 জন সাংসদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করা হয় এবং তাদেরকে এই নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যেই কিন্তু জবাব তলব করা হয়েছে তাদের উদ্দেশ্যে। জবাব তাদেরকে দিতে হবে লোকসভার স্পিকারের কাছে। অর্থাৎ সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে যে এই 20 জন সাংসদ অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার কিংবা ইউসুফ পাঠান থেকে শুরু করে শতাব্দী রায়ের মতন বা দেব জুন মালিয়া, এই সাংসদরা কিন্তু এবার মহা বিপদে পড়ে গেলেন বা মহা ফাপড়ে পড়ে গিয়েছেন। কারণ এখন তারা কি করবেন? একদিকে তো সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছে তাদের বিরুদ্ধে, পাশাপাশি লোকসভার স্পিকারও আর চুপ করে বসে না থেকে এবার তিনি পদক্ষেপ করতে বাধ্য হলেন, নোটিশ জারি করে দিয়েছেন তাদের বিরুদ্ধে। 7 দিনের মধ্যে তাদেরকে জবাব দিতে হবে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে ততই কিন্তু বিপদ বাড়ছে। এই যে দশম তফসিলের কথা বলা হচ্ছে, এটা কি? কারণ এই যে আইন রয়েছে, এখানে বলা হচ্ছে যে যদি কোনো সাংসদ বা বিধায়ক একটি প্রতীকে বা একটি দলের নির্বাচনে দলের প্রতীকে জিতে নির্বাচিত হয়ে তারা যদি সাংসদ বা বিধায়ক হন, সেক্ষেত্রে তার পরবর্তীতে তারা যদি অন্য কোনো দলে যোগ দেন বা দলের হুইপ অমান্য করে অন্য কোথাও যদি তাদের মতামত জানান বা তারা ভোট দেন কোনো বিল পাশের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের সাংসদ বা বিধায়ক পদও খারিজ হয়ে যেতে পারে। এখন তাহলে কি এই 20 জন সাংসদের সাংসদ পদ বা বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে? কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন যে এখন তো সাংসদদের এই যে কাজটা এগোচ্ছে, সেই কাজটা আরো এগোক, তাদের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করা হয়েছে, যে আইনি প্রসেস রয়েছে সেগুলো চলুক, এরপর তারা বিধায়কদের অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে
তারা সরব হবেন বা সরব তো হয়েছেন, তারা আদালতের দ্বারস্থ হবেন। অর্থাৎ কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরে পরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে একের পর সাংসদ বিধায়করা তারা কেউ অন্য দলের নাম লিখিয়েছেন, কেউ বা ভালো তৃণমূল হয়ে ঋতব্রত শিবিরে রয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এবার তেড়ে ফুঁড়ে নেমেছে কালীঘাটপন্থী তৃণমূল। ফলত এই যে 20 জন সাংসদ অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা কিন্তু আগামী দিনে মহা বিপদে পড়তে চলেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখা যাক যে এই 20 জন সাংসদ তারা এই বিষয়টাকে কিভাবে ওভারকাম করে আগামী দিনে, এবং যে নোটিশ জারি করা হয়েছে লোকসভা স্পিকারের পক্ষ থেকে কিংবা সুপ্রিম কোর্ট যে নোটিশ দিয়েছে তার জবাব হিসেবে তারা কি দেয়, এবং আদেও তারা তাদের যে জবাব সেই জবাবে সন্তুষ্ট করতে পারে কিনা সুপ্রিম কোর্টকে। ফলত এখন জোড়া ফলার মুখে রয়েছেন এই 20 জন সাংসদ, লোকসভা স্পিকার, সুপ্রিম কোর্ট, সব মিলিয়ে কিন্তু বিপদ ঘনাচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।